মাস্টার মাইন্ড, আপনার কি জ্ঞান বুদ্ধি নাই? আপনি পারেন, আপনি চলে আসবেন এমনিতে। সুতরাং তাল বাহানা ছেড়ে দেন। আপনারা যদি সেম ভাবে কাজ করেন, আপনার যার সাথে পিড়িতি আছে তার সাথে এই আন্দোলন পরিণত হতে বেশি দেরি নিবে না। সুতরাং আমাদের পাত্তা দিবেন না, আপনি বসে দেখবেন হবে না। শেখ হাসিনা পাত্তা দেয় নাই, পরবর্তীতে পাত্তা না তাকে পাঠিয়ে দিয়ে পাত্তা নিয়েছি, ঠিক ওদেরও সেম অবস্থা হবে। আসলে বোতল কাণ্ডটা যে ঘটিয়েছে তিনি আমাদের 19 ব্যাচেরই ছিল। আমিও নিজেও 19 ব্যাচের। এখন ওই ছেলেটা আমার বলতে গেলে ব্যক্তিগতভাবে আমার ফ্রেন্ড হয়, অনেক ভালোই সম্পর্ক তার সাথে। আসসালামু আলাইকুম। ঐক্য বিনষ্টের মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজ আলমকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র সমাজ ধুয়ে দিয়েছেন। কেন ধুয়ে দিয়েছেন? কেন তার বিরুদ্ধে দাঁড়ালেন বাংলাদেশের ছাত্র সমাজ? তার কারণ হচ্ছে তিনি বাংলাদেশের ঐক্য বিনষ্টের। বাংলাদেশ যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন এই মাহফুজ আলমের কারণে বাংলাদেশের ঐক্য বিনষ্টের পথে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আওয়ামী লীগ রাজাকার বলে, জঙ্গি বলে, মুক্তিযোদ্ধার গেম খেলে এদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, বাংলাদেশে ইসলামপন্থীদের উপরে জুলুম করার বৈধতা হালাল করেছে তারা। সেই একই কাজ করতেছে একই সুরে, এবং আওয়ামী লীগ থেকেও ভয়ানক রূপ দেখাচ্ছে এই মাহফুজ আলম। ইতিমধ্যে মাহফুজ আলমকে নিয়ে বাংলাদেশের মানুষের মনের ভিতরে কতটা ক্ষোভ তৈরি হয়েছে তার কিছু অংশ আমরা আমি খাবো না, আমি খাবো না, আমি জানি এটা কাদের কাজ, আমি জানি এটা কাদের কাজ, আমি জানি এটা কাদের কাজ, আমি খাবো না।
আমি এখন একটা কথা বলতে, বোতলটা ইচ্ছা করে কেউ মারে নাই, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা ইচ্ছা করে কেউ মারে নাই। কিন্তু আমার মতে কথা হচ্ছে যে একটি দল, একটি গোষ্ঠী, ওদের ম্যান্ডেট আমরা মনে করছি জুলাই পরবর্তী তারা গঠনমূলক একটি রাজনৈতিক দল হবে, আমরা সেই দলের সাপোর্টার হিসাবে ছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা গঠনমূলক রাজনৈতিক দল এখন আর হতে পারে নাই, তাদের গঠনমূলক যোগ্যতা দিন দিন হারাচ্ছে। এনসিপির ম্যান্ডেটে কিন্তু আমরা ছিলাম, কিন্তু এনসিপি থাকে নাই, তারা এখন চলে গেল আপনার স্ট্যান্ডবাজি রাজনীতির দিকে। উপদেষ্টা আর ওনাদের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। যখন একটা ছাত্র উপদেষ্টাকে যখন ধরে তখন ওনারাই তার বৈধতা দিয়ে চলে আসে, ওনাদের সাপোর্ট নাই, কিন্তু ফিল্ডের খবর কেউ রাখে না। 2 দিন ধরে ছিল কালকে, আজকে 2 দিন কোনো ছাত্র নেতা, এনসিপি নেতা আমাদের প্রতি সংগতি যায় নাই, কিন্তু একটা বোতল মারা নিয়ে তারা কালকে সারাদিন তোলপাড় সোশ্যাল মিডিয়া করে দিল। এটা কিন্তু কোনোদিন হবে না। উনি আসছে ঠিক কথা, বারবার বলে আমাদের ছাত্র উপদেষ্টায় ঠেলে দিচ্ছে শিক্ষা উপদেষ্টার কাজ, কিন্তু এটা ভুল কথা। আপনি ঠেলে দিচ্ছে, আপনি আসবেন কেন? আপনি মাস্টার মাইন্ড, আপনার কি জ্ঞান বুদ্ধি নাই? আপনি পারেন, আপনি চলে আসবেন এমনিতে। সুতরাং তাল বাহানা ছেড়ে দেন। আপনারা যদি সেম ভাবে কাজ করেন, আপনার যার সাথে প্রীতি আছে তার সাথে এই আন্দোলন পরিণত হতে বেশি দেরি নিবে না। সুতরাং আমাদের পাত্তা দিবেন না, আপনি বসে দেখবেন হবে না। শেখ হাসিনা পাত্তা দেয় নাই, পরবর্তীতে পাত্তা না, তাকে পাঠিয়ে দিয়ে পাত্তা নিয়েছি, ঠিক ওদেরও সেম অবস্থা হবে। সুতরাং আপনি সতর্ক হন। আজকে 2য় দিন, আজকে যদি এই দাবি মানি না নেন, আপনাদের পরিণত হবে ভয়াবহ। এটা মাত্র শুরু হয়েছে, বর্ষা, আন্দোলন হবে দ্বিগুণ, খেয়াল রাখবেন। আপনার এখানে বোতল চত্বর ঘোষণা করা হয়েছে, বলা হচ্ছে এটা অবশ্যই একটা প্রতিবাদের ভাষা। আমরা গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এখানে আমরা পদযাত্রা করে আসছি। আমরা পদযাত্রার বিভিন্ন জায়গায় পুলিশি বাধার সম্মুখীন হয়েছি এবং সেটা শান্তিপূর্ণভাবে আমরা অতিক্রম করতে সক্ষম হয়েছি। কিন্তু আমরা যখন দুপুর নাগাদ এখানে আসছি, আমরা ব্যারিকেড এই পাশে, কিন্তু আমরা ওখানে থাকতেই আমাদের উপর পুলিশ অতর্কিত হামলা চালায়। আমাদের সম্মুখ সারিতে ছিল আমাদের বোনেরা, টিচাররা, সাংবাদিক ভাইরা। এছাড়া আমাদের টিচার মানে যেভাবে পাচ্ছে ওইভাবে পুলিশ আমাদের আক্রমণ করছে। আপনারা দেখেন তখন কিন্তু এই যে এনসিপির যত নেতাকর্মী ছিল তারা কোনো টু শব্দ করেনি। সারাদিন তারা কোথায় ছিল সেটা নিয়ে কোনো ইয়ে নেই। যখন মাননীয় উপদেষ্টা উনি যখন এমনভাবে উপস্থাপন করতে চাইছিল যে আমরা এই পুলিশকে উস্কানি দিছি, পুলিশ আমাদের উপর আক্রমণ করছে, কিন্তু বিষয়টা আদৌ এরকম ছিল না। পুলিশই আমাদের উপর আগে আক্রমণ করছে এবং আমাদের অর্ধশত মানুষকে রক্তাক্ত করছে এবং সেটাকে পুলিশের পক্ষে ছাপাই গাইতে গেছে। তখন উত্তেজিত হয়ে হয়তোবা যে বোতলটা নিয়ে করছে ওটাকে কখনো আমি ভ্যালিড মনে করি না, কিন্তু সে তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এটা নিয়ে এত ইয়া করার দরকার নেই। কিন্তু গতকালের পর থেকে আজ পর্যন্ত দর্শক, আমরা কিন্তু দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বোতল নিয়ে উল্লাস করছেন এবং বোতল বোতল স্লোগান তারা কিন্তু দিচ্ছেন। বলবি যে
বোতল দিয়ে আন্দোলন, তুই বলবি বোতল দিয়ে আন্দোলন, বুঝছো? ভাই বোতল নিয়ে তো উৎসব কেন? বোতল নিয়ে উৎসবের কারণ হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনা যেমন মেট্রো রেলের জন্য মায়াকান্না করেছিল, ঠিক তেমনি ভাবে মাহফুজ এবং তার এনসিপি আমাদের বোতল নিয়ে মায়াকান্না করেছে। আমাদের শিক্ষক ছাত্রদেরকে রক্তের মায়া তারা করে না, তারা বোতলের মায়া করছে। কালকে আমাদের আন্দোলনের প্রায় 50+ শিক্ষার্থী এবং 10+ শিক্ষক আহত হয়েছে। ওরা এটা নিয়ে ওরা কোনো প্রতিবাদ না করে ওরা বোতলের জন্য মায়াকান্না করেছে। এজন্য আমরা এর প্রতিবাদ স্বরূপ আপনাদেরকে ব্যঙ্গ করে জানিয়ে দিচ্ছি, এনসিপি মার্কা আজ থেকে বোতল মার্কা। দর্শক আমরা দেখছি এখানে কিন্তু বোতল নিয়ে শিক্ষার্থীরা কিন্তু উৎসব করছে এবং তারা তাদের ক্ষোভ কিন্তু প্রকাশ করছেন। তাদের এই যৌক্তিক দাবি কিন্তু তারা বলছে মেনে নেওয়া হচ্ছে না এবং এই রোদ বৃষ্টি গরমের মধ্যেও তারা 24 ঘন্টার অধিক সময় এখানে তারা অবস্থান করছেন। তারপরেও তাদের এই যৌক্তিক দাবি কিন্তু মেনে নেওয়া হয়নি। এরপর আমরা দেখছি বোতল হাতে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, বোতল 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 লাগলে বোতল নে, জবিয়ানের হল দে, এই স্লোগান তারা কিন্তু দিচ্ছেন। আসলে বোতল কাণ্ডটা যে ঘটিয়েছে তিনি আমাদের 19 ব্যাচেরই ছিল। আমিও নিজেও 19 ব্যাচের। এখন ওই ছেলেটা আমার বলতে গেলে ব্যক্তিগতভাবে আমার ফ্রেন্ড হয়, অনেক ভালোই সম্পর্ক তার সাথে। সে কালকে আমার মতো একই ড্রেস এবং একই ক্যাপ পরেছিল। এজন্য শুধু আপনি নয়, অনেকেই আমাকে এই কথা জিজ্ঞাসা করেছে এবং কি আমাকে অনেক সিনিয়ররা মেসেজ করেছে যে ভাই তুমি ছিলে কিনা। এছাড়া বিভিন্ন গ্রুপে আমাকে নিয়ে অনেক কথা হয়েছে যে আমি ছিলাম হয়তোবা, এমনকি আমাকে বলা হয়েছে যে তুমি সাবধানে থাকবা, 2-3 দিন ভালো থাকবা, লুকিয়ে থাকবা। এই বিষয়ে অনেক হয়েছে, কিন্তু আমি যেখানে আমি অন্যায় করি নাই সেখানে আমার লুকিয়ে থাকার কোনো অপশন আসে না, কথা আসে না। আমি এই বোতল কাণ্ডটা যেভাবে দেখছি, সে হয়তো বা কোনো আবেগে বসে করতে পারে অথবা যে কোনো কারণে করতেই পারে, কিন্তু আমরা তার পক্ষে আছি। তাকে দেখলাম বিভিন্ন গ্রুপে ছাত্রলীগ শিবির ট্যাগ দেওয়া হচ্ছে, কিন্তু আমি তাকে চিনি, সে ছাত্রলীগ করে না, শিবির করে না। তাকে মিথ্যা ট্যাগ দিয়ে একটা বিভ্রান্তির মধ্যে ফেলতেছে তাকে। এখন বোতল কাণ্ডটা আমি যতটুকু দেখছি, আসলে সে হয়তো বা এম করে মারে নাই, আসলে ও নিচ থেকে মারছে, এটা মানে হঠাৎ করে লেগে গেছে আর কি, এমন একটা ব্যাপার হয়ে গেছে। হয়তো বা আবেগের ফলে মারতে পারে, কারণ হচ্ছে যে তাকে দেখে বোঝা যাচ্ছে সে অতটা মেচুর না। আসলে আমি যা মনে করি, যেটা বললাম যে সে আবেগের বশে করতে পারে অথবা ভুলবশত করতেই পারে, কিন্তু এটাকে এত বড় করে দেখার কিছু নেই। তিনি কিন্তু যা করলো, উনি বক্তব্য দিচ্ছিলেন, বোতল মারার পরে উনি বললেন আমি আর কথা বলবো না। এখানে ব্যক্তিগত ক্ষোভকে তিনি প্রাধান্য দিয়েছেন। এভাবে একজন মন্ত্রী এভাবে একজন কথা বলতে পারে না। তাকে ব্যক্তিগত ক্ষোভের থেকে সরে এসে আমাদের দাবিগুলোর দিকে তাকাতে হবে। আমাদের দাবিগুলো ছিল যৌক্তিক দাবি, একটা দাবিও কেউ বলতে পারবে না যে অযৌক্তিক দাবি নিয়ে আমরা এখানে এসেছি। তো এটা একটা অতিরিক্তভাবে ভুলবশত হতেই পারে, এটাকে এত বড় করে দেখার কিছু নাই। এই ছেলেটাকে শিবির ট্যাগ দিয়ে, ছাত্রলীগ ট্যাগ দিয়ে যেভাবে হয়রানি করা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। আমরা সবাই শুধু 19 ব্যাচ নয়, 18, 17, 16 সবাই আমরা তার পাশে আছি। হ্যাঁ, আমরা অবশ্যই ক্ষোভ প্রকাশ করছি, এটা আসলে মারাটা উচিত হয় নাই, যদিও ভুলে হয়ে গেছে। এখন তো আসলে কিছু করার নাই আমাদের। আমরা যে ভুল স্বীকার করতেছি, তবে এটা দায়ভার আমরা নিচ্ছি না। এখন এটা একটা মজার বিষয় হয়ে গেছে, অনেকে আমাকে মনে করতেছে, কারণ তার ড্রেস এবং তার যে ক্যাপটা পরেছিল সবগুলো আমার সাথে মিল। শুধু আপনি নয়, আমাকে অনেক সিনিয়রে মেসেজ করছে, এটা আগে বললাম যে অনেক সিনিয়র, এবং আমার অনেক ফ্রেন্ডরা মেসেজ করছে, অনেকে কল দিছে, রাতের 2টার সময় কল দিচ্ছে যে এটা আমি ছিলাম কিনা, কিন্তু আসলে আমি ছিলাম না। যদিও অনেকে বলছে, অনেকে বিশ্বাস করে না আমার কথা। ও প্রায় সেম আমার মতো দেখতেছিল, যে অ্যাঙ্গেল থেকে ফুটেজটা নেওয়া হয়েছিল সেই অ্যাঙ্গেল থেকে ফুল আমার মতো দেখা যাচ্ছিল। এর জন্য অনেকে আমাদের মনে করতেছে। আমাদের পক্ষ থেকে ব্যবস্থা বলতে আমরা হচ্ছে যে তার পাশে আছি, এটাই আমরা জানিয়ে দিচ্ছি। তাকে শিবির ট্যাগ দেওয়া বা ছাত্রলীগ ট্যাগ দেওয়া বন্ধ করে তার পাশে থাকা উচিত। অনেকগুলো গ্রুপ দেখলাম, অনেকগুলো পেজ দেখলাম যে তার আইডেন্টিটি সবার সামনে তুলে ধরেছে, কোন বিভাগে পড়ে, তার নাম কি। আসলে এটা করা উচিত হয় নাই আমাদের। অবশ্যই একজন উপদেষ্টাকে সম্মান করা উচিত, আর বোতল মারাটা আসলে ঠিক হয় নাই। বোতল মারাটা আসলে অবশ্যই আমি ভালো চোখে দেখছি না, তবে এটা যেহেতু হয়ে গেছে, এটাকে এত বড় করে দেখার কিছু নেই, তার পাশে থাকা উচিত আমাদের। বোতল মারার বিষয়ে আমি একটু কথা বলতে চাই। গতকালকে যখন আমরা এখানে আসি, সবার
প্রথমে আমাদের শিক্ষক মন্ডলের উপরে অতর্কিত হামলা হয়েছে, আমাদের ভাইদের রক্ত ঝরানো হয়েছে, আমাদের বোনদের রক্ত ঝরানো হয়েছে, তখন আমাদের উপদেষ্টা ভাইরা কোথায় ছিল? তখন তাদের সুশীল বক্তব্য কোথায় ছিল? তখন তারা আমাদের মিডিয়ার সামনে আসে নাই, কোনো ধরনের পোস্ট করে নাই, কিন্তু ভুলবশত আমাদের 19 ব্যাচের এক ভাই যখন বোতল ছুড়ে ফেলেছে তখন তাকে নিয়ে কেন নানান ধরনের কথা বলা হয়েছে, তখন তাকে কেন বিভিন্ন ধরনের প্রশ্নতে আলোচিত করা হয়েছে। তো আমরা এর প্রতিবাদ জানাই, আমরা মানছি অবশ্যই সে যদি ভুলবশত এই কাজটা করে ফেলে, আমরা অবশ্যই এটা আমরা আমার দুর্বলতা স্বীকার করছি, কিন্তু এইটার জন্য আমাদের উপদেষ্টা ভাইরা, আমাদের সুশীল ভাইরা বর্তমানে যেসব কাজ করছে তাদেরকে স্পষ্টভাবে জানাতে চাই। সবার প্রথমে আপনাদের সুশীল বক্তব্য কোথায় ছিল? প্রথমে আছে আপনারা আমাদের শিক্ষকদের উপর হাত করা হয়েছে, হাত তোলা হয়েছে, আমাদের শিক্ষকরা রক্তাক্ত হয়েছে, আমাদের শিক্ষকরা রাস্তার মধ্যে পড়েছিল, তখন আপনারা কেন আসেন নাই? একজন ভিসি, একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিসিকে আপনারা বসিয়ে রেখেছিলেন, দীর্ঘ 4 ঘন্টা বসিয়ে রাখার পর তাদের কোনো সমাধান দেননি, তখন আপনারা কোথায় ছিলেন? যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষকরা এসেছিল তখন আপনারা ছিলেন না। আমার ভাই মাহবুব ভাই কবে কি ক্লাস করবে? আমার মৃত্যু কেন হলো না? ফিরে আসবে, ফিরে আসবে, রাস্তা পাবে, 71-এর চেতনা ফিরে আসবে। আমরা রাজপথ কাঁপাবো আবার, বলে দিও না দিন তোমাদের আসছে, আমাদের আসবে। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।